ভাবতে পারছো এমন চুল সেটা নাকি আবার রান্না করে খাওয়া যায়। আরে এমনটা আমি না, আমার মেয়ে কইতাছিল। দীর্ঘ 4 দিন ধরে এমন গরম দিচ্ছিল, গরমে মনে হচ্ছিল যেন মগজ গলে যাচ্ছে। দীর্ঘ কেন বললাম, এই 4 দিনে মনে হচ্ছে যেন 4 বছরের মতো। কয়েকটা সবজি শেষ হয়ে গেছে, তো সবজি নেওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, পরে দেখি বৃষ্টি শুরু। ভাবলাম যে না, আর মনে হয় বাজারে যাওয়া হবে না। বাজারে যেতে না পারলে রাতের খাবার বন্ধ। বেশ চিন্তায় ছিলাম। আমার টেনশন দেখা বৃষ্টি মামা ঝপাস করে পালান দিল। আমি অমনি থপাস করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এক নিঃশ্বাসে বাজারে গিয়ে এক নিঃশ্বাসে বাড়ি চলে আসলাম, আবার বৃষ্টি না শুরু হয়ে যায়। তো যাই হোক, বাজার থেকে যে কয়টা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নিয়ে আসছি, একটা দুধের প্যাকেট, একটা বান আর কিছু সবজি, আর এই যে সাথে এক থোকা লিচু নিয়ে চলে আসছি। আচ্ছা, তোমরা এরকম লিচু খেয়েছো? ভেবেছিলাম হয়তো বৃষ্টি শুরু হয়ে গেল, এখন থেকে ঠান্ডা পড়ে যাবে, কিন্তু না, বৃষ্টি মামা আইসে একটুখানি উঁকি দিয়ে পালাই যাচ্ছে। এইদিকে আমাদের অবস্থা যে বেহাল সেটা ওনার কোনো হদিশ নাই। আর এই দেখো আমাদের মামের কাণ্ড, আমরা কিন্তু সারাদিন এরকম করেই কাটাই। সারাদিন যদি আমাদের সাথে কেউ থাকে তাহলে বুঝতেই পারবে না যে আমরা মামে না টম অ্যান্ড জেরি। মেয়েটা বাড়িতে থাকলে একাই থাকে, খেলার সাথে নাই, সেই জন্য আমার সঙ্গেই খেলে, মাঝে মধ্যে আবার মারামারিও করে, আবার কান্নাকাটিও করে। দোকানে দুধের প্যাকেট নিয়ে 3 টাকা আমাকে খুচরো দিতে পারে নাই, সেই জন্য 3টা চকলেট দিয়ে দিছে। ব্যাগ থেকে সবজি বের করতে করতে মা মেয়ে 2টা খেয়ে ফেললাম। তো এই ছিল আজকের আমার বাজার। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও।